বাড়িতে তেল মশলা একদমই নেই। তুমি কাজ থেকে ফেরার সময় বাজার করে এনো, কিন্তু কি কি আনতে হবে একটা লিস্ট বানিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি সব লিখে দিচ্ছি। আসলে রমেনবাবু একটা ছোট্ট কারখানায় কাজ করেন। স্ত্রী এবং 2 ছেলে নিয়ে ওনার ছোট্ট পরিবার। হ্যাঁ দাও, ব্যাগ আর ওই লিস্টটা দাও। আমি তাহলে আসলাম। হ্যাঁ এসো, সাবধানে। দুগ্গা দুগ্গা। এরপর রমেনবাবুর স্ত্রী মাধবী দেবী ঘরের কাজ করতে লাগলেন। সেই সময় রমেনবাবুর ছোট্ট ছেলে মাকে ডাকতে ডাকতে ঘরের মধ্যে আসে। মা, ও মা, কোথায় থাকো বলো তো? হ্যাঁ কি হয়েছে বল, এত চিৎকার করছিস কেন? বাবা কোথায়? বাবা কি কাজে চলে গেছে? হ্যাঁ, বাবা তো এইমাত্র বেরিয়ে গেল। কেন, বাবাকে কিছু বলবি? হ্যাঁ মা, বলছিলাম টিউশন মাস্টার বলেছেন 2 মাস বাকি হয়ে গেছে, তাই টাকাটা দিতে। তাই বলছিলাম বাবাকে বলো এই মাসে যেন টাকাটা দিয়ে দেয়। বাড়িতে একদম বাজার নেই রে, তাই তোর বাবাকে বললাম একটু বাজার করে আনতে। এ মাসে বোধহয় আর হবে না। তুই মাস্টার মশাইকে একটু বুঝিয়ে বলিস, পরের মাসে না হলে সব টাকা দিয়ে দেবো। আমি তাহলে আর টিউশনে যাব না মা। আমি যখন টিউশনে টাকাটা দিতে পারি না, মাস্টারমশাই সবার সামনে আমাকে অনেক কথা বলে, যা শুনে আমার খুব খারাপ লাগে। না না, টিউশন বন্ধ করা যাবে না। দাঁড়া, আমি তোর বাবাকে ফোন করি। তারপর মাধবী দেবী রমেনবাবুকে ফোন করে সব জানায়। রমেনবাবু তখন কাজের জায়গায় কিছু অ্যাডভান্স টাকা চায়। মালিক তখন রমেনবাবুকে অনেক উল্টোপাল্টা কথা বলেন। প্রত্যেকবারে অ্যাডভান্স টাকা হবে না, একে তো কাজ ঠিকঠাক করো না, তার উপর প্রত্যেক মাসে তোমার অ্যাডভান্স চাই। কাজ করতে হলে করো, না হলে চলে যাও। অনেকেই লাইনে আছে কাজ করার জন্য। রমেনবাবু তখন মালিককে বলেন, ঠিক আছে, আমাকে অ্যাডভান্স টাকা দিতে হবে না, তবে আমাকে কাজ থেকে ছাড়াবেন না দয়া করে। রমেনবাবু তখন সামান্য কিছু বাজার করে বাড়ি ফেরেন, আর ওই বাজারের টাকাটা ছেলের হাতে দিয়ে দেন টিউশনের টাকা দেওয়ার জন্য। মাধবী দেবী তখন রমেনবাবুকে বলেন, তুমি বাজার করার টাকাটা দিয়ে দিলে, বাড়িতে তো কিছু নেই, এখন তাহলে আমরা খাবো কি? রমেনবাবু খানিকটা হালকা হেসে বলেন, ও ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আসলে এই অসম্ভব মূল্যবৃদ্ধির সময়ে এই সামান্য কটা টাকা রোজগার করে পরিবারের মুখে খাওয়াটুকু তুলে দিতে রমেনবাবু হিমশিম খাচ্ছে। এরপর রমেনবাবু চড়া সুদে টাকা ধার নিয়ে আসেন এবং ওই টাকা দিয়ে পুরো 1 মাসের বাজার করেন। মাধবী দেবী জিজ্ঞাসা করেন, টাকা কোথায় পেলে? পেয়েছি, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাধবী দেবী তখন বলেন, বলছিলাম টাকা যখন পেয়েছ, নিজের জন্য একটা জামা কিনে নাও। জামাটা তো সেলাই করে করে আর সেলাই করার জায়গাটাও নেই। না না, আমার জন্য লাগবে না, এই জামা ঠিকই আছে। এই জামায় আরো 6 মাস হাসতে হাসতে চলে যাবে। সামনে পুজো আছে, কিছু না হোক 2 ছেলেকে 2টো নতুন জামা তো কিনে দিতে হবে, না হলে ওরা খুব কষ্ট পাবে। আর বছরে এই পুজোর সময় তোমাকে একটা শাড়ি কিনে দিই, তুমিও তো সেই শাড়ি সেলাই করে পরো। আমার কথা বাদ দাও, আমি বাড়িতে থাকি, তুমি বাইরে যাও। তাই বলছিলাম এবারে পুজোতে না হয় আমি শাড়ি নেব না, ওই শাড়ির টাকায় তুমি একটা জামা কিনে নাও। আর জুতোটার অবস্থা তো ভালো নয়। রমেনবাবু তখন বলেন, এই সব তোমাকে ভাবতে হবে না, যাও রান্না শেষ করো, সবাই একসঙ্গে খাবো। তারপর পুজোতে দেখা যায় রমেনবাবু 2 ছেলের জন্য জামা, স্ত্রীর জন্য শাড়ি সব কিনে নিয়ে এসেছেন, কিন্তু নিজের জন্য কিছু কেনেননি। পুজোতেও সেই পুরনো সেলাই করা জামা পরে পরিবারের সঙ্গে কেমন খুশি খুশি বেরিয়ে পড়লেন পুজো দেখতে। আসলে বাবারা বোধহয় এমনই হয়, আলমারিতে সব থেকে কম জামা যেই ব্যক্তিটার থাকে সেই ব্যক্তিটা হলেন বাবা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।